আমাদের আর এক প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, গতকাল রাতের বেলাতেই আমরা দেখেছি অন্ধ্রপ্রদেশে সেখানে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড় মন্থা, যার ব্যাপক প্রভাব পড়েছে। অন্ধ্রপ্রদেশে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। দক্ষিণবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। মন্থার প্রভাব এক্ষেত্রে দক্ষিণবঙ্গে কতটা পড়ছে শুভঙ্কর? দেখো, পরোক্ষ প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে মন্থার জারি, এবং আমরা গত কয়েকদিন ধরে যেভাবে বারবার এই মন্থা সম্পর্কিত আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছি, মানুষকে সতর্ক করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই তা কাজ করেছে। তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই মন্থা গতকাল রাতে অন্ধ্রের যে কাকিনাড়া সেখানে কিন্তু আছড়ে পড়েছে, এবং ল্যান্ডফলের সময় তার গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 110 কিলোমিটার। আস্তে আস্তে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা, যেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল, এবং সেটি শক্তি হারিয়ে কিন্তু প্রবল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এবং যার জেরে তোমায় জানিয়ে রাখি যে পরোক্ষ প্রভাব এই বাংলায় পড়লেও সেখানে কিন্তু বৃষ্টি আমরা গতকাল রাত থেকে দেখেছি। আকাশ রীতিমতো কালো হয়ে গিয়েছে, বিকেলের পর থেকে আজও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, সকাল থেকে বৃষ্টি চলছে, এবং দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই এই বৃষ্টি চলবে বলে, আগামী 2-1 দিনের বৃষ্টি চলবে বলেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তোমায় জানিয়ে রাখি ইতিমধ্যেই মন্থার প্রভাবে অন্ধ্রে একজনের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই উপকূলবর্তী এলাকাগুলি থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এখনও কিন্তু স্কুল, কলেজ, সরকারি বিভিন্ন যে অফিস কাছারিগুলি রয়েছে সেগুলোকে রীতিমতো বন্ধ করা হয়েছে, যাতে সেখানে কোনো রকম আশঙ্কা বা বলা যেতে পারে প্রাণহানির কোনো রকম সম্ভাবনা না থাকে, এবং নিরাপদ স্থানে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। অনেকজনকে কিন্তু রীতিমতো রিলিফ ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি কোস্টাল এরিয়াতে রীতিমতো মাইকিং এবং সেই সঙ্গে সঙ্গে যাবতীয় ব্যবস্থাপনা সেরে নেওয়া। এখনও পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। পর্যটকরা, বিশেষ করে তোমায় জানিয়ে রাখি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী এলাকা, বিশেষ করে কাকদ্বীপ, নামখানা, তুমি জানো, বকখালি, এইসব জায়গা, দীঘা, শঙ্করপুর, উদয়পুর, এইসব বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু পর্যটকরা ভিড় জমান। সেইখানে দাঁড়িয়ে কিন্তু পর্যটকদেরও সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেহেতু জলের পরিমাণ বা জলোচ্ছ্বাসের সম্ভাবনা দেখা দিয়েছিল। স্বাভাবিকভাবে কিন্তু অনেকটাই জল বেড়ে গিয়েছে নদী, সমুদ্রে, খালবিলগুলোতে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে পরিস্থিতি মোকাবিলায় বদ্ধপরিকর রাজ্য প্রশাসন, বিশেষ করে এই বাংলা যেহেতু মন্থার পরোক্ষ প্রভাব পড়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে বাংলার পাশাপাশি এই দক্ষিণবঙ্গের পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2-1 দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানানো হচ্ছে, এবং সেটি প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। তোমায় জানিয়ে রাখি সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই যে পরিস্থিতি, এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে রয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে, এবং সেই সঙ্গে হাওয়া, এই হাওয়া কিন্তু প্রভাব জারি থাকবে। এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল এই পরিস্থিতি থাকার পর শুক্রবার থেকে কিছুটা আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায়। তবে যেহেতু অন্ধ্রের কাকিনাড়াতে এই মন্থা ঘূর্ণিঝড় সেটি ইতিমধ্যে প্রবেশ করে গিয়েছে গতকাল রাতে, ফলত আস্তে আস্তে তার টেল সেটিও ক্রস করে গিয়েছে, অতিক্রম করে গিয়েছে আইয়ের পাশাপাশি। এবং এখন কিন্তু আস্তে আস্তে ভূমিভাগে যত ভেতরের দিকে যাচ্ছে, মন্থা ক্রমশ শক্তি হারাচ্ছে ভূমি সংস্পর্শে আসার ফলে। এবং সেই সঙ্গে সঙ্গে আগামীতে এই ঘূর্ণিঝড় কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে বিভিন্ন জায়গায়, উত্তরে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটাবে। যেমন আমরা আমাদের বাংলাতে এখানে মেদিনীপুর, সেই সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকটি জায়গা, সেই সব জায়গাতে বৃষ্টির পরিমাণ যেরকম বাড়বে, উত্তরবঙ্গতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে মন্থা সম্পর্কে যেভাবে প্রশাসন সতর্কতা জারি করেছিল, এখনও সেই সতর্কতা উপকূলবর্তী এলাকা, বিশেষ করে বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে এখনও পর্যন্ত জারি রয়েছে। এবং সব রকমভাবে এই যে মন্থা, তার পরোক্ষ প্রভাব আটকাতে বা ঠেকাতে প্রশাসন কিন্তু তৎপর।